চক্রবালকে আলোকিত করেছেন সে মহাকারুণিক ভগবান তথাগত সম্বুদ্ধগণের চরণতলে সশ্রদ্ধে বন্দনা করছি। বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি মহাতারা বরণ অভিজয় অনুষ্ঠান এবং বিহারের দ্বিতীয় ভবন দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি বহুগুণে গুণান্বিত উপসংগনায়ক মহাতেরবান্তের চরণতলে সশ্রদ্ধে বন্দনা করছি। বিনম্র চিত্রে বন্দনা জ্ঞাপন করছি যিনি আশীর্বাদক হিসেবে এতক্ষণ পর্যন্ত উপস্থিত ছিলেন পরম শ্রদ্ধেয় সংগনায়ক মহাতেরবান্তে এবং আমারই পাশে উপবিষ্ট বিশেষ অতিথি পরম শ্রদ্ধেয় মহাতেরবান্তে বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘের সভাপতি মহাতেরবান্তে এবং যিনি এই কর্মযজ্ঞের পরিচালনায় ছিলেন পরম শ্রদ্ধেয় আমাদের অধ্যাপক মহাতেরবান্তের চরণতলে সশ্রদ্ধে বন্দনা করছি। বন্দনা জ্ঞাপন করছি সুপাটিপন্ন ভাগবত শাবকা সংঘ শ্রেষ্ঠ পুণ্যক্ষেত্র সংঘের চরণতলে বিনম্র চিত্তে বন্দনা করছি। সম্মানিত পুণ্যার্থীগণ, যারা সুন্দর চিন্তা চেতনা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে দান করছে আমার অতীত জন্ম জন্মান্তর সহ বর্তমান জন্মের দানময় শিলময় ভাবনাময় পুণ্যরাশি নির্বাণাচ্ছা পাচ্ছে হতো সমস্ত পুণ্যরাশি আপনাদের নির্বাণ প্রাপ্তির হেতু হোক। আমি শুরুতেই বন্দনা জ্ঞাপন করছি যার নিকট থেকে ধর্ম শিক্ষা গ্রহণ করেছি, যার ধর্ম শিক্ষা প্রাপ্ত হয়ে ভিক্ষ জীবন অতিক্রম করছি, আমার ধর্মপিতা গুরুবান্তের চরণতলে সশ্রদ্ধে বন্দনা করছি। বাংলাদেশের বৌদ্ধ শাসনে নবসূর্য উদিত হয়েছে। স্নেহভাজন করুণাশ্রী মহাতের নবসূর্য রূপে উদিত হয়ে বাংলাদেশের বৌদ্ধ শাসনকে আলোকিত করবেন। মহাতের অভিদা। সম্মানিত পুণ্যার্থীগণ, মহাতেরা হচ্ছে একটা অভিদা, যিনি শীল সমাধি প্রজ্ঞা ধর্মকে ধারণ করে নিজের কায়মন বাক্যকে স্থির করেন, যিনি নিজের চিত্তকে শাসন সধর্মের দিকে রিজু রাখেন, তিনি হচ্ছেন মহাতেরো। মহাতেরো অভিদা প্রদানের মাধ্যমে স্নেহভাজন করুণাশ্রী মহাতেরোকে বাংলাদেশের বৌদ্ধ শাসনকে সেবা করার নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে। সম্মানিত পুণ্যার্থীগণ, তাই নবসূর্য রূপে উদিত
স্নেহভাজন করুণাশ্রী মহাতেরোকে আমি আমার সমস্ত পুণ্যরাশি দান করছি, যেন নবসূর্য রূপে বাংলাদেশের বৌদ্ধ শাসনকে আলোকিত এবং সুরক্ষিত করতে সক্ষম হয়। সঙ্গে সঙ্গে আমি পুণ্যরাশি দান করছি স্নেহভাজন করুণাশ্রী মহাতেরোর প্রয়াত মা এবং পিতাকে। তাদেরকে আমি আমার জন্মান্তরের পুণ্যরাশি দান করছি, যেন বৌদ্ধ শাসনে পুত্র দানের পুণ্যের প্রভাবে আপনারা যেন সম্যক সম্বুদ্ধির সাক্ষাৎ লাভে সক্ষম হন। সম্মানিত উপস্থিতি, মহাকারণিক ভগবান সম্যক সম্বুদ্ধ বুদ্ধত্ব লাভের পরে সারনাথে যখন সর্বপ্রথম ধর্মের চক্রকে ঘুরিয়েছেন পঞ্চবর্গীয় শিষ্যের নিকট, ঠিক তখন থেকেই এই সঙ্গের মাধ্যমেই বৌদ্ধ শাসনকে আলোকিত করেছেন, সুরক্ষিত করেছেন। মহাকারণিক ভগবান বুদ্ধের দুই অগ্রশ্রাবক সারিপুত্র স্থবির এবং মহামোদ্গলায়ন স্থবির ঠিক অনুরূপভাবে ভগবান বুদ্ধের ৮০ জন মহাকারণিক ভগবান বুদ্ধের ৮০ জন মহাশ্রাবক এবং ৩৯ জন উপাধিপ্রাপ্ত রহত সবাই কিন্তু সঙ্গের প্রতিনিধি। সেই যে শুরু হয়েছে সঙ্গের মাধ্যমে বৌদ্ধ শাসনকে আলোকিত করা, প্রচার করা, প্রসার করা, সুরক্ষা করা, তার চলমান রয়েছে। 2568 বছর বর্তমান চলমান রয়েছে। এই 2568 বছরের মধ্যে ভিক্ষু সংঘই বৌদ্ধ শাসনকে সুরক্ষিত রেখেছেন। তাই তো মহাকারণিক ভগবান সম্যক সম্বুদ্ধ মহাপরিনির্বাণের সিদ্ধান্ত নেওয়ার আগে সর্বপ্রথম তিনি দর্শন করেছিলেন আমার মহাপরিনির্বাণের পরে 4টা পরিষদের মধ্যে ভিক্ষু সংঘ পরিষদ দায়িত্ব পালন করতে পারবেন কিনা, বৌদ্ধ শাসনকে রক্ষা করতে পারবেন কিনা, বৌদ্ধ শাসনকে শ্রীবৃদ্ধি করতে পারবেন কিনা। যখন দেখলেন যে ভিক্ষু সংঘ বৌদ্ধ শাসনকে রক্ষা করতে পারবেন, শ্রীবৃদ্ধি করতে পারবেন, ঠিক এভাবে অপর 3টা পরিষদকে দর্শন করেছিলেন। তাহলে আমরা এখানেও দেখতে পাই ভগবান বুদ্ধ মহাপরিনির্বাণের পূর্বে, সিদ্ধান্ত নেওয়ার পূর্বে প্রধান দায়িত্ব অর্পণ করেছেন ভিক্ষু সংঘের উপর। সম্মানিত পুণ্যার্থীগণ, বর্তমান কিন্তু বৌদ্ধ শাসন দিনকে দিন ক্ষয় হচ্ছে। আমাদের সন্তানেরা এখন কনভার্টেড হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমরা যারা ভিক্ষু সংঘ আছি, আমাদের দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে পারছি না। যদি এখন থেকে 50 বছর আগের ইতিহাস দেখেন, সেই ভিক্ষু সংঘ
লেখাপড়া না জানলেও কিন্তু তারা তাদের দায়িত্বের ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে পালন করেছিলেন। তাই তো 50 বছর আগে কোন বৌদ্ধ সন্তান কনভার্টেড হয়েছে এটা আপনি পাবেন না। কিন্তু বর্তমানে আমাদের অনেক ছেলে মেয়ে কনভার্টেড হচ্ছে। তাই বাংলাদেশের বৌদ্ধ শাসন দিনকে দিন কিন্তু ক্ষয়ের দিকে যাচ্ছে। বাংলাদেশের বৌদ্ধ শাসন ক্ষয়ের দ্বিতীয় কারণ হচ্ছে, এটা আপনারা পরে অনুভব করতে পারবেন, এই যে আমাদের ছেলে মেয়ে যেগুলো ফ্রান্স যাচ্ছে, অস্ট্রেলিয়া যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, কানাডা যাচ্ছে, মনে রাখবেন তাদের দ্বিতীয় তৃতীয় জেনারেশন এগুলো আর বাংলাদেশের বৌদ্ধ শাসনের ক্ষেত্রে কোনো অবদান রাখবে না। মনে রাখবেন এই যে বিশাল একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে, যেমন ধরুন কিছুদিন আগে কানাডা থেকে একজন উপাসক এসেছেন। তিনি বললেন যে ভান্তি, শুধুমাত্র টরন্টোতে আমরা 250 পরিবার আছি। 250 পরিবারের মধ্যে বেশিরভাগ আমাদের পরবর্তী জেনারেশন ম্যাক্সিমাম বিয়ে করছে অন্য ধর্মাবলম্বী। তাহলে এটা কিসের সংকট? এই সংকটটা কিসের? এটা আমাদের বৌদ্ধ শাসনের জন্য সবচেয়ে খারাপ সংকেত। এটা বুঝতে পারবেন, কিছুদিন পরেই বুঝতে পারবেন। সম্মানিত পুণ্যার্থীগণ, এই বৌদ্ধ শাসন যখন অবক্ষয়ের দিকে যাচ্ছে, তখন এই ভিক্ষু সংঘের দায়িত্ব সবচেয়ে বেশি। পাশাপাশি আমরা যারা ভিক্ষু সংঘ আছি, আমাদেরকে চিন্তা করতে হবে বাংলাদেশের পৃথিবীর বৌদ্ধ শাসনের মধ্যে উন্নতির ক্ষেত্রে, শ্রীবৃদ্ধির ক্ষেত্রে ভিক্ষু সংঘদের অবদান অনস্বীকার্য। তারাই রক্ষা করেছে। আবার যদি ইতিহাস দেখেন, বৌদ্ধ শাসন অবক্ষয়ের ক্ষেত্রেও ভিক্ষু সংঘের দোষ সবচেয়ে বেশি। যেমন ধরুন প্রথম সংজ্ঞায়ন অনুষ্ঠিত হয়েছিল। কেন প্রথম সংজ্ঞায়ন অনুষ্ঠিত হয়েছিল? কারণ অরহত মহাকাশ্যপের এক শিষ্য, তিনি ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণের পরপর যেই উক্তি করেছেন, সেটাকে উপলক্ষ করে অরহত মহাকাশ্যপ চিন্তা করছেন বৌদ্ধ শাসনকে রক্ষা করতে গেলে সংজ্ঞায়নের প্রয়োজন। দ্বিতীয় মহাসংজ্ঞায়ন কিভাবে অনুষ্ঠিত হয়েছিল? দ্বিতীয় মহাসংজ্ঞায়ন অনুষ্ঠিত হয়েছিল আমাদের লিচ্ছবি পুত্রেরা যারা ভিক্ষু ছিলেন, তারা বৌদ্ধ শাসনকে অবক্ষয়ের জন্য তারা বিভিন্নভাবে বৌদ্ধ শাসনকে ক্ষতি করেছিলেন। 100 বছর পরে তখন প্রতিসংবিধাপ্রাপ্ত অরহত ইয়াসা এসবের নেতৃত্বে 700 জন প্রতিসংবিধাপ্রাপ্ত অরহত, যে সকল ভিক্ষু সংঘগণ বৌদ্ধ শাসনের বিনয় মানছে না, তাদের থেকে বৌদ্ধ শাসনকে রক্ষা করার জন্য দ্বিতীয় সংজ্ঞায়ন করেছিলেন। তৃতীয় সংজ্ঞায়ন কেন হয়েছিল? তৃতীয় সংজ্ঞায়ন হয়েছিল ধর্ম অশোক, যিনি 84,000 চৈত্য, 84,000 বিহার এবং আরো অনেক কিছু প্রতিষ্ঠা করে বৌদ্ধ শাসনকে আলোকিত করেছিলেন। তিনি ছিলেন বৌদ্ধ শাসনের জন্য নিবেদিত প্রাণ। ভিক্ষু সংঘকে তিনি
গভীর শ্রদ্ধা জ্ঞাপন করতেন, বন্দনা করতেন, চতুর্পত্য দান করতেন, সম্মান করতেন। তা দর্শনে হাজার হাজার ঋত্বিকগণ ভিক্ষু হয়ে বুদ্ধ শাসনের 215 বছর পরে বুদ্ধ শাসনকে এমন অবক্ষয় করেছিল যে অবক্ষয়ের কারণে যিনি সংঘনায়ক তিনি একেবারে প্রত্যন্ত অঞ্চলে তিনি গমন করতে বাধ্য হয়েছিলেন। তারপর রাজা অশোকের নেতৃত্বে এবং মঙ্গলী পুত্র তিস্যস্তবীর নেতৃত্বে সেই শীলহীন দুঃশীল ভিক্ষু সংঘকে দমন করার জন্য তৃতীয় সংজ্ঞায়ন হয়েছিল। ঠিক এভাবেই একদিকে দুঃশীল ভিক্ষু সংঘ, আবার আরেকদিকে রক্ষাকারী ভিক্ষু সংঘ। বর্তমান সময়েও একই অবস্থা। রক্ষাকারী ভিক্ষু সংঘ আছেন, আবার পাশাপাশি শুধুমাত্র কাপড় গায়ে দিয়ে আছে, শ্রদ্ধা সম্মান স্বয়ং খাচ্ছে, কিন্তু শাসনের ক্ষেত্রে কোনো অবদান রাখছে না। এরকম ভিক্ষু শুধু বাংলাদেশে নয়, পৃথিবীতে আছে। এবং এটা হওয়ার পেছনে একটা বড় কারণ আছে। কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে মোবাইল। এই মোবাইলের কারণে অনেক তরুণ ভিক্ষু সংঘ তারা সঠিক পথে নেই। সম্মানিত পুণ্যার্থীগণ, তাই যে সকল ভিক্ষু সংঘগণ বৌদ্ধ শাসনকে ভালোবেসে বৌদ্ধ শাসনকে রক্ষা করার জন্য বুঝে শুনে ভিক্ষু হয়েছেন এবং শাসন সধর্মকে বর্তমান রক্ষা করে যাচ্ছেন, তাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে বৌদ্ধ শাসনকে রক্ষা করা। আমরা যদি আনন্দের হাই তুলি তাহলে মনে রাখবেন বৌদ্ধ শাসনের জন্য হবে চরম বিপর্যয়। বরং আমরা যারা আছি আমাদেরকে সর্বাগ্রে চিন্তা করতে হবে যে অবক্ষয় শুরু হয়েছে, এই অবক্ষয় থেকে কিভাবে আমরা বৌদ্ধ শাসনকে রক্ষা করতে পারি। আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করব না। এই বৌদ্ধ শাসনকে রক্ষা করার জন্য আমি মনে করি স্নেহভাজন করুণাশ্রী মহাতেরও নবসূর্য রূপে তিনি অবদান রেখে যাবেন এবং সঙ্গে সঙ্গে উপাসক উপাসিকা যারা আছেন, যারা পিতামাতা আছেন, আপনাদের সন্তান কনভার্টেড হচ্ছে কেন এটা আপনারা একটু চিন্তা করে দেখবেন। আপনাদের সন্তান কনভার্টেড হচ্ছে এই কারণে পিতা মাতা ধর্ম আচরণ করছেন না। যেহেতু পিতা মাতা ধর্ম আচরণ করছেন না, সেটা আপনার সন্তান ধর্ম সম্পর্কে জানে না, বুদ্ধ সম্পর্কে জানে না, ধর্মের অচিন্তের গুণ সম্পর্কে জানে না, সেই কারণেই কনভার্টেড হচ্ছে। তাই পিতা মাতাদের প্রতি মৈত্রীময় অনুরোধ, আপনারা প্রত্যেক বাড়িতে বাড়িতে অন্তত পক্ষে সকাল সন্ধ্যায় বন্দনা করুন। ছেলে মেয়েদেরকে লৌকিক শিক্ষার পাশাপাশি আমাদের ধর্মীয় শিক্ষা প্রদান করুন। আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত না করে আবারও স্নেহভাজন করুণাশ্রী মহাতেরোর জীবন আলোকিত হোক, বৌদ্ধ শাসনকে সুরক্ষিত করতে সক্ষম হোক, এই বলে আমার ক্ষুদ্র দেশনা এখানেই শেষ করলাম।